এভাবে পেঁপে ভর্তা আগে কখনো খেয়েছেন? একবার বানালে বারবার খেতে চাইবেন এই পেঁপে ভর্তার রেসিপিটা। তো একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। আজকে আমি বিশেষ এক উপকরণে এই পেঁপে ভর্তার রেসিপিটা তৈরি করে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটা আমি ছিলে নিচ্ছি। তো পেঁপে ছিলতে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, পেঁপের যে সবুজ অংশটা থাকে সেটাও কিন্তু ফেলে দিবেন। সবুজ অংশটা থাকলে কিন্তু একটু তিতা তিতা লাগতে পারে। তার জন্য কিন্তু আমি খুব ভালো করে ছিলে নিচ্ছি। তো আমি যেদিন এই পেঁপে ভর্তাটা বাড়িতে তৈরি করি সেদিন আমার পরিবারের লোকজন সবাই আঙুল চেটেপুটে খেয়ে নেয়। এতটাই টেস্টি এবং মজাদার পেঁপে ভর্তার রেসিপি। তো আমার কিন্তু পেঁপেটা ছেলা হয়ে গেছে। এরপর আমি চাকুর সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কাটতে পারেন। তো আমার এই চাকুটাতে একটু ধার কম ছিল, তার জন্য একটু অসুবিধাই হচ্ছিল। তারপরে কিন্তু আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। তো এখন আমার পেঁপে এগুলো কাটা হয়ে গেলে আমি কিন্তু একটা আলাদা ডিশে তুলে নেব। এরপর হচ্ছে আমি পেঁপেগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নেব। একেবারে যে খুব ছোট করে কেটে দেবো তা নয়, পেঁপে কিন্তু অল্প পানিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তার জন্য আমি একটু মোটা মোটা করেই কেটে নিলাম। তো আপনারা চাইলে আরও একটু পাতলা করে কিন্তু কেটে নিতে পারেন। তো আমি এভাবে বাকি সবগুলো পেঁপে কিন্তু কেটে নেব। আর ওই যে বললাম না, বিশেষ এক উপকরণে এই পেঁপে ভর্তার রেসিপিটা আমি তৈরি করে নেব। তো এদিকে আমার সবগুলো পেঁপে কিন্তু দেখেন কেটে নেওয়া হচ্ছে। তো এরপরে আমি পেঁপেগুলো কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই পেঁপে ভর্তার রেসিপিটা ট্রাই করবেন। আর এই তো দেখেন আমি কিন্তু পেঁপেগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। এরপর এখন আমি চুলায় একটা ডিশ দিয়েছি। এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব। এরপরে আমি পেঁপেগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে সামান্য কিছু পানি অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দেব সামান্য একটু লবণ। এরপর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। এখন একটু আমি নেড়েচেড়ে নিয়ে আবারও কিন্তু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে আমি যে বিশেষ উপকরণে ভর্তাটা বানাবো সেগুলো রেডি করে নেব। এখানে আমি 3টা বড় সাইজের কাঁচামরিচ নিয়েছি। আমি কাঁচামরিচগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি পেঁয়াজ আগেই কেটে রেখেছিলাম। আমি এখন এখানে মরিচগুলো বাটিতে তুলে নিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে কিন্তু ভালো করে ছেনে নেব। আর ওই যে বললাম না, এই পেঁপে ভর্তাটা কিন্তু বাড়িতে একদমই মিস করা যাবে না। এতটা মজাদার এবং টেস্টি একটা ভর্তা রেসিপি। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে 2টা ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন এই ভর্তা রেসিপিতে। তো আমি একটাই দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার পেঁপেগুলো এখনও সিদ্ধ হয়নি। আর এই তো দেখেন আমি এখন ঢাকনা তুলে দেখব। আর এখন আমি খুন্তির সাহায্যে দেখব যে পেঁপেগুলো আসলে সিদ্ধ হয়েছে কি না। তো এই তো দেখেন পেঁপেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা আলাদা ডালাতে ঢেলে নেব। আর এখানে আমি পানিগুলো একটু নিংড়াই নেব। এখন আমি এই ডিশটা আবার ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে দিয়ে দিলাম চুলায়, দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই কিন্তু ভর্তা বানাতে গেলে সরিষার তেল লাগবে। আর সরিষার তেলে এখন আমি ডিমটা কিন্তু ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেলে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো রেডি করে নেব। আর এই তো দেখেন ডিমটা কিন্তু আমি এক উল্টায় ভেজে নিচ্ছি। আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই তেলে এখন আমি বাকি যে উপকরণগুলো আছে ভেজে নেব। এখানে আমি 8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। তো এরপর আমি এখন নেড়েচেড়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি কিন্তু 2টা শুকনো মরিচ দিয়ে দেব। আর শুকনো মরিচের ফ্লেভারে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়।
তো এখন আমি এগুলো একদম লাল লাল করে ভেজে নেব। আর এই তো সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একসাথে ভালো করে একটু ভেজে নেব। পেঁপেতে একদম কোনো রস থাকা যাবে না, আর আমি কিন্তু এগুলো একটু ভালো করেই ভেজে নেব। আর এই তো দেখেন এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটা আলাদা ডিশে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, অনেক রকমের ভর্তা রেসিপি আছে। আর এই ভর্তা রেসিপিগুলো আপনারা চাইলে দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আর এই তো হচ্ছে পেঁপেগুলো তুলে নিলাম। আর আমি কিন্তু ভর্তাটা বাটনায় বানাবো, আপনারা চাইলে শিলপাটা বা ব্লেন্ডারেও কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তবে আমার কাছে কিন্তু বাটনার ভর্তাই বেস্ট মনে হয়। তো এখন আমি এগুলো হচ্ছে বেটে নিচ্ছি। যেদিন আমি এই ভর্তাটা বাড়িতে তৈরি করি সেদিন ছোট বড় সবাই মিলে একদম প্লেট ভরা ভাত চেটেপুটে খেয়ে নেয়। আর এই তো দেখেন আমার কিন্তু পেঁপেগুলো বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমটা। আর এই ডিমটাই কিন্তু এই ভর্তার স্বাদ 3 গুণ বাড়িয়ে দেবে। তো এভাবে একবার হলেও কিন্তু বাড়িতে এই পেঁপে ভর্তার রেসিপিটা ট্রাই করবেন। আর এই তো দেখেন আমার কিন্তু এগুলো বাটা হয়ে গেছে। এখন আমি একটু হাতের সাহায্যে তুলে নেব। তো এই তো আমি কিন্তু এই যে আবার একটা আলাদা ডিশে তুলে নিচ্ছি। আর এরপর আমি একটু ডেকোরেশন করব। এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম, সাথে একটা কাঁচা মরিচ আর শুকনা মরিচ। আর এখন উপর দিয়ে দেব ভাজা পেঁয়াজ। আর আমি যে তেলে রসুন পেঁয়াজ পেঁপেগুলো ভেজে নিয়েছি সেখানকার কিছু তেল ছিল, আমি কিন্তু উপর দিয়ে দিলাম। আর এই তো দেখেন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর বারবার বলছি বাড়িতে অবশ্যই একবার হলো এই ভর্তা রেসিপিটি ট্রাই করবেন।